নিজের লাশ যখন নিজের চোখের সামনে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে নিজের দিকে। গল্প শিরোনাম ভয়ানক কালো রাত। গল্পটি বলবো আমি মোহাম্মদ ইমরান চৌধুরী। গল্প লেখক মোহাম্মদ নিশাদ। তো বন্ধুরা, এটা আমার সর্বপ্রথম একটা ভয়েস যে একটা ভৌতিক গল্প আর আপনাদের মাঝে উপস্থাপন করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এটা প্রথম গল্প, যাই হোক বেশি একটা ভালো হবে না, তবে কমেন্টে জানিবেন যে কোথায় কোথায় ভুল হয়েছে। তো চলুন বেশি প্যাক না করে ভিডিওর মূল টপিকে চলে যাই। ঘুম ভেঙে গেল, কারেন্টও চলে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1টা বাজে। ফোনটা হাতে নিয়ে জানালাটা খুলে দিয়ে বসলাম। বাহিরে চাঁদের আলো ঘরে এসে পড়েছে। চারিদিকে সুন্দর একটা পরিবেশ, হালকা বাতাস এসে গায়ে শরীরে লাগছে। বসে আছি, হঠাৎ চোখ পড়লো কয়েকজন মানুষ হেঁটে যাচ্ছে পাশের রাস্তা দিয়ে। সাথে কিছু একটা নিয়ে অন্ধকারে ঝাপসা ঝাপসা দেখছি। চাঁদের আলোয় কতটা আর দেখব, চোর ভেবে দরজাটা খুলে বাইরে বেরিয়ে গেলাম। মোবাইলের লাইটটা ধরে বলে উঠলাম, কে 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 যাচ্ছে? কে আপনারা? এই বলে আর একটু সামনে যেতে দেখলাম কয়েকজন লোক সাথে একটা লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছে। ওদের দেখে বললাম, কে আপনারা? কে মারা গেছে? কাকেই বা আপনারা কাঁধে করে নিয়ে যাচ্ছেন? আমার কথা শুনে কর কর গলায় একজন বলে উঠল, আমরা পাশের এলাকার লোক। সামনে এই যে কবরস্থান, সেখানে যাচ্ছে লাশটাকে কবর দিতে। আমার বাসা থেকে কবরস্থান 3 থেকে 4 মিনিট পথ। ঘুম ভেঙে গেছে, আর ঘুম আসে না। ভাবলাম যাই না, আমিও যাই। মৃত মানুষ, ওদের সাথে গিয়ে জানালাটা করে কবর দিয়ে আসি, এই ভেবে ওদের পিছু পিছু হাঁটতে লাগলাম। বলতে গেলে সব মিলিয়ে তাও 30-40 জন লোক ছিল। যাই হোক, কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম কবরস্থানে। সেখানে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। হয়তো 2 থেকে 3 মিনিটের মধ্যে লাশটাকে কবরে রাখা হবে। মনে মনে ভাবলাম, আমিও তো কবর দিতে আসলাম, লোকটাকে একবার দেখে আসি, আমার পরিচিত তো হতে পারে। এই ভেবে পাশে থাকা লোকটাকে বললাম, ভাই কিছু মনে না করলে আমি কি একটু লাশটাকে দেখতে পারি? আমার কথা শুনে লোকটা কোনো কথা না বলে সামনে থাকা লাশটার মুখটা খুলে দিল। আমি লাশটার মুখটা দেখে চমকে উঠলাম, বুকের মধ্যে ধুক করে উঠল। আমি একই দেখলাম, লাশটা তো আর অন্য কারো না, এটা তো আমি। এটা কিভাবে সম্ভব? আমি তো এখনো ভেসে আছি, তাহলে ওটা কে? যতই ভাবছি ততই আমার বুকের ভিতর ধুপুক ধুপুক করছে। এমনকি আমার পার নিচের মাটি পর্যন্ত ফেটে যাচ্ছে মনে হচ্ছে। নিজের লাশ নিজে কেমনে দেখছি? এটা কি হচ্ছে আমার সাথে? আমি তো বেঁচে আছি, তাহলে আমার সামনে এটা কে? এটা কি স্বপ্ন না বাস্তব? ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকালাম। কি পিছনে যে মানুষগুলো দেখলাম, সবগুলো তো কঙ্কালে পরিণত হয়ে গেছে। আমি কি চোখে ভুল দেখছি নাকি ঠিকই দেখছি? বুঝতে আর দেরি হইল না আমার সাথে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। পিছনে কঙ্কালগুলো খুবই খারাপ এবং ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো। ডানে বামে 2 জন দাঁড়িয়ে আছে, খুব ভয়ানক চেহারা তাদের। ওদের দেখে চিৎকার দেব এই শক্তিটাও ছিল না আমার। আমি যেন বরফে পরিণত হয়েছি, নড়াচড়া করতে পারছি না আমি। হঠাৎ চোখের পলক পড়তেই একটা ভয়ানক অবয়ব আমার সামনে এসে দাঁড়ায়। কি বলবো, তার মুখটা মনে হচ্ছে আগুনে পুড়ে গেছে। মুখের মধ্যে ঘাগুলো থেকে রক্ত ও পুঁজ বেরিয়ে বেরিয়ে পড়ছে। সব থেকে ভয়ের ব্যাপার হলো তার চোখ একটা। আমি বুক ফেটে চিৎকার দিচ্ছি, কিন্তু আওয়াজ বের হচ্ছে না। হঠাৎ সামনে থাকা ভয়ানক অবয়বটা বলে উঠল, দাফন হবে জীবন্ত মানুষের। হা 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 হা। অবয়বটার কথা শুনে সবাই হাসতে হাসতে বললেন, হ্যাঁ দাফন হবে, দাফন। হা 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 হা। হা 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 হা। মনে মনে দোয়া পড়ছি, এই বুঝি আমাকে মেরে ফেলবে। ভয়ানক অবয়বগুলো দৌড়ানোর চেষ্টা করলাম, আমি পারলাম না। পিছন থেকে কে যেন প্রচন্ড জোরে আঘাত করলো আমাকে। আঘাতের কারণে মাটিতে পড়ে গেলাম আমি। তখন অবয়বটা হঠাৎ বলে উঠলো, কিরে পালাচ্ছিস কোথায়? তোদের বলেছিলাম না কাউকে ছাড়বো না আমি। হা 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 হা। আমি আবারও আসবো, এখন একটা একটা করে মরবি, সবাই মরবি। এই বলে আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে কবরের দিকে।
হয়তো জীবন্তই মাটি চাপা দেবে আমাকে। সো হেই বন্ধুরা, এই পর্যন্তই আজকের এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর নেক্সট পার্টের জন্য অবশ্যই কমেন্ট করবেন, আমরা নেক্সট পার্ট দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।